আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, আমি দেখিয়েছিলাম পচা লেগেছিল। তো পচা লাগার জন্য আমাদের যে কাজটি করতে হবে, বৃষ্টি থামলে তো করা যায় না, যেহেতু গতকাল দুপুর থেকে কিন্তু একটু বৃষ্টি হয়নি। তো এখন আমি সকালে উঠেই যে পরিচর্যাটি করছি, আর সেটি হলো গাছে আমি এখন যেটি স্প্রে করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে গাছের গোড়ায় দেব কি না সবটাই বলছি। তো এই সময় যেহেতু বৃষ্টি হয়েছে, আমরা গাছের গোড়ায় কিন্তু কোনো খাবার আসতে দেব না। আর কাল দেব গাছে যেটা দিতে হবে গোড়ায়, ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড 1 লিটার পানিতে আপনারা হাফ চামচ গুলে নিয়ে গাছের গোড়ায় দেবেন। আর এখন আমি দিচ্ছি সাব ফাঙ্গিসাইড হাফ চামচ 1 লিটার পানিতে নিয়ে আমি পুরো গাছটাকে কিন্তু স্প্রে করে দিচ্ছি। একটু গাঢ় করে হাফ চামচের বেশি নিলেও অসুবিধা হবে না, কারণ এটা জৈব ফাঙ্গিসাইড। তো একটু বেশি করেই দেবেন অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে। তো দেখুন, গাছটা আমি পুরো গাছের উপর থেকে আমি কিন্তু সব গাছে কিন্তু স্প্রে করে দিচ্ছি। আর গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন, তাহলে কিন্তু কোনো ফাঙ্গাস লাগবে না আর পচাও লাগবে না। আর গোড়ায় আমি দেব বিকালে। বিকালে দিলে এই যে রসটা থাকবে সেটা একটু টেনে নেবে, কারণ প্রচুর রোদ্দুর উঠেছে, আর সেটাই কিন্তু বেশি কাজ হবে। আর এই ভিজে অবস্থায় দিলে কিন্তু কাজটা বেশি হবে না। তাই আপনারা অবশ্যই এই কাজটি করবেন অ্যাডিনিয়াম গাছ যারা করছেন। আর আমি এইভাবেই অ্যাডিনিয়াম গাছ করি, আর আমার অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকে।